হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের ক্লাস যারা প্রতিনিয়ত দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে ক্লাসটা কেমন লাগছে। আর যারা আজকে নতুন আমাদের ক্লাস ফলো করছো তারা শেষ অবধি থাকো, নিশ্চয়ই কিছু শিখতে পারবে। আমরা রোজ নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসছি। আমরা এখন যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রিসেন্ট এনটিপিসি এক্সামের ম্যাথ সেকশন। এর আগেও বেশ কিছু ভিডিওস দিয়েছি যেগুলো এনটিপিসি ম্যাথ সেকশনের উপরে। আজকে যে ভিডিওটা রয়েছে সেটা সম্পূর্ণ এনটিপিসির যে বিভিন্ন শিফটে যে ম্যাথ এসছে সেই কোশ্চেন্সগুলো আমরা নিয়ে এসেছি। তোমরা দেখো কিভাবে জিনিসগুলো করছি, কিভাবে স্মার্টলি এবং শর্টলি জিনিসগুলো করা যায়, সেটা তোমরা ফলো করো, তোমরা অবশ্যই কিছু শিখতে পারবে। লেটস স্টার্ট। আজকের যে সেশনটা শুরু হচ্ছে তার প্রথম অঙ্কটা তোমরা দেখো কি বলেছে। হচ্ছে দ্য লার্জার অফ টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস ইজ 50 ডিগ্রি মোর দ্যান দ্য স্মলার ওয়ান। দ্য স্মলার অ্যাঙ্গেল ইজ, তাহলে ডিগ্রিতে আমাদেরকে বের করতে হবে। অপশনসগুলো দেখো সব ডিগ্রিতে রয়েছে। তাহলে প্রথমে দেখো যে আমাদের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কি। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের আগেও ভিডিওতে বলেছি, আবার বলে দিচ্ছি যে দুটো অ্যাঙ্গেল যোগফল কত হবে 180 ডিগ্রি। আচ্ছা, এখানে বলেছে যে দুটো অ্যাঙ্গেল, বলছে একটা অ্যাঙ্গেল বলছে লার্জার অফ দ্য টু সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইজ 50 ডিগ্রি মোর দ্যান দ্য স্মলার ওয়ান, মানে স্মলার যেটা হবে তার থেকে লার্জারটা কত 50 ডিগ্রি মোর। তাহলে আমরা ধরে নিচ্ছি যে স্মলার যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা কি এক্স। তাহলে লার্জারটা কত আসবে? লার্জারটা কত আসবে? এক্স প্লাস 50 ডিগ্রি অ্যাজ পার কোশ্চেন্স। ওকে, তাহলে আমরা কি বললাম যে দুটো অ্যাঙ্গেলের যোগফল অবশ্যই 180 ডিগ্রি হবে। তাহলে এটা আমরা লিখতে পারছি যে এক্স প্লাস 50 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করি, তাহলে কত আসছে 2x প্লাস 50 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে 2x ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তাহলে 2x ইকুয়ালস টু 130 ডিগ্রি। তাহলে x ইকুয়ালস টু কত আসছে 130 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তাহলে কত হবে 130 কে আমরা 2 দিয়ে ভাগ করতে 65 ডিগ্রি। তাহলে এই 65 ডিগ্রি x এর ভ্যালু চলে আসছে, x ইকুয়ালস টু 65 ডিগ্রি। তার মানে দ্য স্মলার অ্যাঙ্গেলটা আমার চলে আসছে। তার আমরা এখানে ধরেছি যে স্মলার অ্যাঙ্গেল ইকুয়ালস টু x। তাহলে x এর ভ্যালু কত এলো 65 ডিগ্রি। তাহলে লার্জার অ্যাঙ্গেলটা কত আসবে? লার্জার অ্যাঙ্গেল কত x প্লাস 50 ডিগ্রি। তাহলে x এর ভ্যালু যদি 65 বসাই তাহলে 65 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, তাহলে কত আসবে? তাহলে দেখো লার্জার অ্যাঙ্গেল আসছে কত 115 ডিগ্রি। তাহলে দেখো 115 প্লাস 65, তাহলে এটা 180 ডিগ্রি চলে আসছে। তাহলে এখানে আমার চেয়েছে কি, আমার এখানে চেয়েছে স্মলার অ্যাঙ্গেল, দ্য স্মলার অ্যাঙ্গেল ইন ডিগ্রি। তাহলে স্মলার অ্যাঙ্গেল কত x ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি। তাহলে এখানে অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। সবাই আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট যে কোশ্চেন্সটা রয়েছে এটা কি রয়েছে, একটা সিম্পলিফাইড ভ্যালু বের করতে বলেছে এই জিনিসটা। তাহলে কিভাবে বের করবো সেটা দেখো। এটা দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এটা বদমাস রুল অনুসারে আমরা কি করব, প্রথমেই আমরা কি করব ব্র্যাকেটের কাজটা করব। তাহলে দেখো 17 আর 6 এদেরকে যোগ করে দিলাম, তাহলে 23 হয়ে গেল। এবার আমরা কি করব মাল্টিপ্লিকেশনের কাজটা করব, এই কাজটা করব 7 ইন্টু 23 161 প্লাস 93। তাহলে দেখো 127 আগে প্লাস রয়েছে এবং 93 আগে প্লাস রয়েছে, তাহলে এখানে যোগের কাজটা করব। তাহলে যোগের কাজটা করার পরে আমরা কি করব, আমরা তারপরে বিয়োগের কাজটা রয়েছে সেটা করব। তাহলে আসছে কত 220 মাইনাস 161, তাহলে আসছে ক্যালকুলেশন করলে কত 59। তাহলে 59 এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে দেখো অপশন এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবার দেখো 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, কি দিয়েছে 2x মাইনাস 5y এর হোল স্কোয়ার প্লাস 5x প্লাস 2y তার হোল স্কোয়ার প্লাস 2x প্লাস 5y
2x মাইনাস 5y, এটা বলেছে। আচ্ছা দেখো আমরা জানি কি a প্লাস বি এর হোল স্কোয়ার আমরা জানি, কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে a মাইনাস বি এর হোল স্কোয়ার আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এখানে 2x মাইনাস 5y, এটাকে কি করতে পারি, a সমান 2x যদি নিই, b সমান যদি 5y, তাহলে দেখো এটা a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, এই ফর্মুলায় আমাকে জিনিসটাকে নিয়ে আসতে হবে। এটাকেও দেখো একইভাবে a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা আর এটাকে দেখো a আর b দিয়েছে, ওকে, এখানে দিয়েছে দেখো a প্লাস বি দিয়েছে, এখানে দেখো a মাইনাস বি দিয়েছে। তাহলে দেখো কিভাবে আমরা জিনিসটাকে করব। আচ্ছা দেখো এটাকে কি করছি, এটাকে 2x এর হোল স্কোয়ার করছি প্লাস মাইনাস 2x ইন্টু 2 ইন্টু 5y, কারণ এখানে কি হবে 2xy, ওকে, বা 2ab, তাহলে এটা কত আসবে, এখানে 2x আসছে, একটা 2 তো আসছে, 2ab তে 2 আসছে, আর a আসছে এটা, আর b আসছে এইটা। আচ্ছা প্লাস 5y এর স্কোয়ার। পরেরটা দেখো কিভাবে ভাঙছি, 5x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5x ইন্টু 2y প্লাস 2y এর হোল স্কোয়ার, ওকে। আচ্ছা প্লাস দেখো এখানে কি আসছে, এটাকে যদি আমরা করি 2x প্লাস 5y ইন্টু 2x মাইনাস 5y, দেখো এখান থেকে কত আসছে, দেখো 4x স্কোয়ার মাইনাস 20xy প্লাস 25y স্কোয়ার প্লাস এটা দেখো কত আসছে 25x স্কোয়ার প্লাস 20xy প্লাস 4y এর স্কোয়ার। আচ্ছা যদি এটাকে দেখো ক্যালকুলেশন করি, এটাকে কি আসবে বলো, দেখো 2x ইন্টু 2x গুণ হচ্ছে, তাহলে কত আসছে এটা 4x স্কোয়ার। আচ্ছা প্লাস দেখো 2x এর সঙ্গে 5y যদি করি তাহলে কবে 10xy মাইনাস, এবার 5 এর সঙ্গে করবো 5y ইন্টু 2x, তাহলে কত আসবে মাইনাস 10xy। আর দেখো এখানটা কত আসছে, এখানে প্লাস 5y আছে, এখানে মাইনাস 5y আছে, তাহলে কি হবে প্লাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, আর এখানে 5y আর এখানেও 5y, তার মানে 25y স্কোয়ার। তাহলে দেখো এই প্লাস 10xy মাইনাস 10xy কেটে যাচ্ছে, আর দেখো কোথায় আসছে, এখানে দেখো 20xy, এখানে দেখো এখানে মাইনাস 20xy, এখানে প্লাস 20xy কেটে যাচ্ছে। তাহলে আর একটা দেখো কি, আর কি হচ্ছে দেখো, এখানে দেখো মাইনাস 25y স্কোয়ার আছে, এখানে দেখো প্লাস 25y স্কোয়ার আছে, চলে যাচ্ছে। তাহলে কি কি পড়ে থাকছে 4x স্কোয়ার, আর কি থাকছে 25x স্কোয়ার, আর কি থাকছে 4y স্কোয়ার, আর দেখো এখানে 4x স্কোয়ার থেকে যাচ্ছে। তাহলে দেখো কতগুলো আমি x স্কোয়ার কতগুলো পাচ্ছি, 4x স্কোয়ার পাচ্ছি, 25x স্কোয়ার পাচ্ছি, আবার 4x স্কোয়ার পাচ্ছি। তাহলে টোটাল যদি যোগ করি তাহলে কত আসবে 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার 8x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার, তাহলে কত আসছে, তাহলে 33x স্কোয়ার পেয়ে যাচ্ছি। আর এখানে পাচ্ছি দেখো y স্কোয়ার কত পাচ্ছি, প্লাস 4y স্কোয়ার পাচ্ছি। তাহলে এটা আমার অ্যান্সার। তাহলে দেখো এখানে কোনটা হচ্ছে, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা যদি কারো কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, একদম আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে কোন জায়গাটা তোমাদের অসুবিধা হচ্ছে। আচ্ছা নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। দেখো এবারের পরীক্ষাগুলোতে যে কোশ্চেন্সগুলো এসছে, সেই কোশ্চেন্সগুলোর মধ্যে এইরকম কোশ্চেন্স কিন্তু বারবার এসছে, যে মেডেন বের করা, ঠিক আছে, কোনো জিনিসের মিন বের করতে দিতে পারে, মেডেন বের করতে দিতে পারে, মোড বের করতে দিতে পারে। আচ্ছা আগে স্লাইডে আমরা দেখেছি সমস্তগুলোর একটা করে এক্সাম্পলস, সমস্ত কোশ্চেন্সগুলোই পেয়েছি। এবং দেখো আবার মিন, মোড আর মেডেনের তিনটেকে দিয়ে একটা রিলেশনও পেয়েছি, রিলেশনসটা দিয়েও কিন্তু দিতে পারে। আচ্ছা এখানে যে কোশ্চেন্সটা দিয়েছে সেটা হচ্ছে মেডেন, মেডেন একটা অবজারভেশনে মেডেনটাকে বের করতে বলেছে, দ্য মেডেন অফ দ্য অবজারভেশন ইজ এইটা কত,
তাহলে দেখো যখন জিনিসটা এরকম থাকবে, দেখো এখানে কি কি আছে, 76 আছে, 83 আছে, 30 আছে, 11 আছে, 81, 52, 18, 34, 84, 35, 27। এই জিনিসটাকে যখন এই মেডেন বের করতে যাবো তখন জিনিসটা কি করবো আমরা, জিনিসটাকে আমরা ছোট থেকে বড় করে জিনিসটাকে সাজিয়ে নেবো। তাহলে প্রথমেই কি আসবে 11, তারপরে কত আসবে 18, তারপরে কত আসবে 27, তারপরে দেখো কত আসবে 30, তারপরে দেখো 34, তারপরে 35, তারপরে আসবে 52, তারপরে আসবে 76, তারপরে আসবে 81, তারপরে আসবে 83, তারপরে আসবে 84। এবার দেখো টোটাল কতগুলো সংখ্যা রয়েছে দেখে নিতে হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। ঠিক আছে, তাহলে 11টা যদি আসে তাহলে তার মেডেনের কি হবে, n জানি n + 1 ডিভাইডেড বাই 2। তাহলে n কত এখানে 11, তাহলে 11 + 1 ডিভাইডেড বাই 2, তার মানে কত 12/2। তাহলে কত আসছে 6 নাম্বার। তাহলে 6 নাম্বারটাই হচ্ছে এর মেডেন। তাহলে প্রথম থেকে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6 নাম্বারটা হচ্ছে 35। তাহলে 35 যে 6 নাম্বার যে সংখ্যাটা সেটা হচ্ছে 35 হচ্ছে মেডেন। তাহলে এখানে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে করলাম। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। বিভিন্ন রকমের এক্সামস রয়েছে, বিভিন্ন রকম এক্সামস গুলোতে কিন্তু ম্যাথের বিভিন্ন রকমের কোশ্চেন্স আসতে পারে। হ্যাঁ, যেমন ধরো এই যে এনটিপিসির এক্সাম হলো, এনটিপিসির এক্সাম যে হয়েছে সেই এনটিপিসির এক্সাম এখন তো রেল প্রত্যেক বছরই ক্যালেন্ডার বের করছে এবং প্রত্যেক বছরই কিন্তু এক্সামস কন্ডাক্ট করবে। তো যেমন ধরো এএলপির যারা এক্সাম দিচ্ছ, মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এক্সামস হচ্ছে, তাহলে কি হবে এক্সাম কিন্তু প্রথমে সিবিটি 1 হবে। আচ্ছা সিবিটি 1টা কি আছে না, প্রচুর ছেলে ফর্ম ফিল আপ করছে, তো একটা স্ক্রিনিং টেস্ট করতে হবে। ঠিক আছে, তো সিবিটি 1 নেওয়ার পরে দেখবে যে অনেক প্রথম যে মানে তোমার প্রথম ধাপ যেটা ফার্স্ট স্টেজ সেটা হচ্ছে সিবিটি 1। তো সিবিটি 1 এক্সাম হবে, সিবিটি 1 এক্সাম হওয়ার পরে যারা যারা সিলেকশনস পাবে একটা কাট অফ হবে, সেই কাট অফ যারা যারা ক্লিয়ার করবে তারা যাবে সিবিটি 2 এক্সামে। ঠিক আছে, এই সিবিটি 2 এক্সামস তারপরে কন্ডাক্ট হবে। সিবিটি 2 এক্সামসটা কিন্তু সমস্ত সিবিটি 2 এক্সামসটার উপরেই কিন্তু সমস্ত ডিপেন্ড করছে মেরিট লিস্টটা, যে তাদের মেরিট লিস্ট কি রকম হবে। তো সিবিটি 2 এক্সামস দেওয়ার পরে যে কাট অফটা থাকবে, যেটা ফাইনাল মেরিট, মানে যেটা মেরিটটা হবে যেটার উপরে সিলেকশনস হবে। ঠিক আছে, এরপরে সিবিটি 2 এর পরে কি হবে, সিবিটি 2 তে যারা পাস করবে তারা যাবে একটা কি হবে একটা সাইকোমেট্রিক এক্সাম হবে। ঠিক আছে, সাইকোমেট্রিক একটা এক্সাম হবে, সাইকো টেস্ট দিতে হবে। সেই সাইকো টেস্টে কি হচ্ছে 5টা, এখানে কি থাকবে 5টা ব্যাটারি থাকবে। ঠিক আছে 5টা, তো এই 5টা ব্যাটারি থাকবে, সেই 5টাতেই কিন্তু সবাইকে পাস করতে হবে। একটা টি স্কোর হয়, ঠিক আছে, এই টি স্কোর ক্যালকুলেট করে সবাইকেই কিন্তু সেই টি স্কোর থাকে, সেই টি স্কোরটা কিন্তু সবাইকে পার করতে হবে। তাহলে এবং 5টা জিনিসে যে কোনো একটাতে যে ফেল মানে গোটা সাইকোমেট্রিকটাতে কিন্তু পাস করতে পারবে না, গোটাটাই ফেল হয়ে যাবে। তাহলে সিবিটি 2 এর ক্ষেত্রে কি, সিবিটি 2টা থেকে প্রথমে হলো সিবিটি 1 ক্লিয়ার করার পরে এএলপি, আমি শুধু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এখন বলছি, এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কি ভাবে এক্সামের মানে কন্ডাক্ট করা হয় সেটা। তাহলে সিবিটি 1 হলো, সিবিটি 1 যারা ক্লিয়ার করলে, সিবিটি 1 যারা ক্লিয়ার করার করলে তারপরে তারা চলে যাবে সিবিটি 2 তে। সিবিটি 2টা কিন্তু সম্পূর্ণভাবে সিবিটি 2 পরীক্ষাটার উপরেই কিন্তু মেরিট হবে। ঠিক আছে, এবং সিবিটি 2 এক্সামসটা হয়ে যাওয়ার পরে যারা ক্লিয়ার করলে তাদের আর একটা এক্সাম দিতে হবে, সেটা হচ্ছে শুধু লোকো পাইলটের ক্ষেত্রেই, লোকো পাইলট এবং কিছু কিছু ধরো এনটিপিসির পোস্ট রয়েছে যেমন স্টেশন মাস্টার, সেগুলোর ক্ষেত্রে কি সাইকো এক্সামটা হয়। তো সাইকো এক্সামে যারা অ্যাপিয়ার করবে, তো সাইকো এক্সামসে কিন্তু 5টা ব্যাটারি থাকছে। ঠিক আছে, এই 5টা ব্যাটারিতে কিন্তু সবাইকে পাস করতে হবে। ঠিক আছে, এবং টি স্কোরটাকে ক্যালকুলেট করা হয়, সেই টি স্কোরটা কিন্তু সবাইকে ক্লিয়ার করতে হবে। এবং এই সাইকো কিন্তু তোমার কোয়ালিফাইং। ঠিক আছে, এই সাইকো কোয়ালিফাইং, এবং সেই সাইকোতে যারা কোয়ালিফাই করবে সিবিটি 2 এর যে মার্কস পেয়েছে তার উপরে কিন্তু ফাইনাল মেরিট একটা তৈরি হবে। এবং সেই ফাইনাল মেরিট যদি যারা পেয়ে যাবে তাদের তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিভির জন্য তাদেরকে ডাকা হবে, এবং মেডিকেলের জন্য তাদেরকে ডাকা হবে। ঠিক আছে, ঠিক এনটিপিসির এক্সামসটাও কিন্তু একই ব্যাপারে, যেটা হচ্ছে সিবিটি 1 হবে প্রথমে, সিবিটি 1টা ক্লিয়ার করার পরে সিবিটি 2 হবে। তো সিবিটি 2 এর পরে কিন্তু মেরিট হবে, এবং বিভিন্ন রকমের পোস্ট আছে, যেমন গুডস গার্ড রয়েছে, স্টেশন মাস্টার রয়েছে। স্টেশন মাস্টার যেমন সিবিটি 2 দেওয়ার পরে আবার সাইকোমেট্রিকের জন্য অ্যাপিয়ার করতে হবে।
সাইকো টেস্টে একটা পরীক্ষা হবে, ঠিক আছে? সাইকো পরীক্ষার পরে তোমাদের সিবিটি 2 এর উপরই মেরিটটা হবে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আমরা আবার অঙ্কে ফিরে আসছি। নেক্সট কোশ্চেন্সটা দেখবো, এবং আমি বিভিন্ন রকমের, তোমরা বলো যে তোমাদের যদি এক্সাম সম্বন্ধে কোনো একটা এক্সামের কিরকম ফরম্যাট হয়, কি ব্যাপার, সেটা যদি জানতে হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, তাহলে অবশ্যই সেই এক্সাম সম্বন্ধে আমরা ডিটেলসে বলবো। নেক্সট কোশ্চেনে এখন চলে যাচ্ছে। দেখো এখানে কি বলেছে, একটু আগেই আমি একটা জিনিস বললাম যে 3টে জিনিস বের করতে দিতে পারে, মিন বের করতে দিতে পারে, মোড বের করতে দিতে পারে, আর হচ্ছে মেডেন বের করতে দিতে পারে। আমরা মেডেনটা আগের কোশ্চেনে পেলাম। আচ্ছা, আগের স্লাইডগুলোতে আমরা দেখো বলেছিলাম যে মিন, মোড, মেডেন এই 3টের রিলেশনস দিয়ে অঙ্ক দিতে পারে। এখানে দেখো কি বলেছে, মিন আর মোড একটা ডাটা সেটের বলে দেওয়া হয়েছে, তাহলে বলেছে যে মেডেন বের করার। তাহলে আমরা বলেছিলাম যে মোড ইকুয়ালস টু 3 মেডেন মাইনাস 2 মিন। আচ্ছা, এখানে দেখো মোডটা কত বলে দিয়েছে, মোডটা বলেছে 30, না মোডটা কত বলেছে, মোডটা দেখো বলেছে 40.1, 40.1, এবং তার আগেরটা যেটা বলেছে সেটা মিন। ঠিক আছে, কি বের করতে হবে, মেডেনটা। তাহলে আমরা যদি এখানে ভ্যালু কটা বসিয়ে দিই, দেখো কত আসবে সেটা আমরা ক্যালকুলেট করব। আচ্ছা, তাও 40.1 ইকুয়ালস টু 3 মেডেন মাইনাস 2 ইন্টু 33.9, এটা আমরা পাচ্ছি। এদিকে আমাদের কত আসছে, 67.8। তাহলে দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে কত আসবে, 3 মেডেন ইকুয়ালস টু 40.1 প্লাস 67.8। ওকে, আচ্ছা, তাহলে 3 মেডেন ইকুয়ালস টু কত আসছে, আমরা ক্যালকুলেট করি, তাহলে আসছে দেখো 107.9। তাহলে মেডেন সমান কত হবে, 107.9 ডিভাইডেড বাই 3। তাহলে এটা আসবে কত, 35.966। আচ্ছা দেখো 35.966 এরকম আসছে, তাহলে এটা আমরা বলতে পারি 35 মানে 35 পয়েন্ট, দেখো 30.966 এরকম আসছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে এটাকে 35.97। আচ্ছা, তাহলে দেখো এখানে অপশন 3 কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে করলাম। যদি কারুর কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমরা সবসময় তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের জানাও, আমরা সেভাবে তোমাদের কনসেপ্টটাকে আরো ক্লিয়ার করে দেবো, সেভাবে তোমাদের ডাউট যেটা আছে সেটাকে ক্লিয়ার করে দেবো। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো বলছে যে এক্স, ওয়াই এবং জেড ইনভেস্টে সাম কি রেশিওতে করেছে, 45:37:71। বলছে টোটাল প্রফিট তারা আর্ন করছে 2790, মানে 2790 টাকা। তাহলে বলছে যে তারা যে শেয়ারটা পাবে সেই শেয়ারটা তো তারা পেলো, কিন্তু বলছে যে কত ডিফারেন্স হবে শেয়ারের ওয়াই এবং জেড এর, যে 45x is to 37x is to 70, 37x is to 71x। তাহলে টোটাল কত আসছে, টোটাল কত আসছে 45x প্লাস 37x প্লাস 71x, টোটাল কত আসছে 153x। তাহলে দেখো এই 153x এটা সমানই হচ্ছে দে আর্ন টোটাল প্রফিট অফ এত, তাহলে 153x ইকুয়ালস টু 2790। তাহলে x কত আসবে 2790 ডিভাইডেড বাই 153। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো 18.23। তাহলে দেখো তাহলে 45x মানে কত, তাহলে x ক্যাপিটাল x এর শেয়ার কত, 45x স্মল x, তাহলে 45 ইন্টু 18.23। আচ্ছা, ক্যাপিটাল y কত আসছে 37x, তাহলে দেখো 37 ইন্টু 18.23। আর একটা দেখো জেড, জেড এর ক্ষেত্রে কত আসছে 71x, 71x মানে 71 ইন্টু 18.23। আচ্ছা দেখো এগুলোকে আমরা এবার ক্যালকুলেটর করে নেব। আচ্ছা দেখো এখানে দেখো আমি 3টেই বের করেছি, কিন্তু তোমাকে কোশ্চেনে কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়াই অ্যান্ড জেড। তাহলে এক্সটা আমার বের করার দরকারই নেই, যে এক্সটা আমার কত হবে, কারণ এক্স এর তো আমার এখানে চাইনি। আমি তাও তোমাদের বের করে দেখিয়ে দিলাম যে কিভাবে আমি এক্সটাকে বের করব।
তাহলে এক্সটাকে কিভাবে বের করবো? তাহলে এটাকে ক্যালকুলেট করলে কত আসবে? 820.35। আচ্ছা দেখো ওয়াইটাকে যদি আমরা বের করি তাহলে কত আসবে? আসবে দেখো এটা 674.705। এটা কত? এত টাকা। এটা এত এক্সেল। ঠিক আছে। আচ্ছা জেড এর ক্ষেত্রে কি কত আসবে? জেড এর ক্ষেত্রে আসবে কত? এটা যদি ক্যালকুলেট করি 1294.33। তাহলে এখানে দেখো জেড পেয়ে গেছি, ওয়াই পেয়ে গেছি, এক্সও পেয়ে গেছি। তাহলে বলেছে দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য শেয়ার অফ ওয়াই অ্যান্ড জেড। তাহলে ওয়াই এবং জেড এর কত শেয়ারের ডিফারেন্স? জেড এর শেয়ার কত? 1294.33 টাকা, আর এটার কত? 674.705 টাকা। আচ্ছা এবার দেখো তাহলে এটার যদি আমি ডিফারেন্সটা বের করি তাহলে আমি কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে এটা আসছে 619.62 এত টাকা। তার মানে দেখো 619.62, তার মানে এটাকে আমরা কত বলতে পারি? যে অ্যাপ্রক্স 620 টাকা। দেখো এখানে অপশন 2 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে করলাম। নেক্সট অঙ্কে চলে যাব। আচ্ছা দেখো বলছে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন দ্য পপুলেশনস 3 ইয়ার্স অ্যাগো 2 ইয়ার্স অ্যাগো অফ এ টাউন হুজ কারেন্ট পপুলেশনসটা বলে দিয়েছে। দেখো যে কত 1,60,000 ইজ ইনক্রিজিং অ্যাট এ রেট অফ 25% এভরি ইয়ার। তার মানে বলছে 25% করে প্রত্যেক বছর বেড়ে যাচ্ছে। এখন কারেন্ট পপুলেশন হচ্ছে 1,60,000। তাহলে পরবর্তীতে কি হবে? 25% করে প্রতি বছর বেড়ে যাচ্ছে। তাহলে 2 বছর এবং 3 বছর আগে তার কত ছিল? তাহলে এটা দেখো তাহলে 2 বছর এবং 3 বছর আগে নিশ্চয়ই এইটা ছিল না, এর থেকে অনেকটা কম ছিল। ঠিক আছে, কারণ সেখান থেকে বাড়তে বাড়তে আজকে বর্তমান পরিস্থিতিতে বলেছে প্রেজেন্ট বা কারেন্ট পপুলেশন যেটা হয়েছে সেটা এটা হয়েছে। তাহলে এইটুকু কনসেপ্ট বোঝা যাচ্ছে যে আগে নিশ্চয়ই কম ছিল। তাহলে আমি ধরে নিচ্ছি পিটাকে পি ফর পপুলেশন, পি ও যেটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে কারেন্ট, সেটা ধরে নিচ্ছি কারেন্ট পপুলেশন। আর P2 হচ্ছে পপুলেশন 2 ইয়ার্স অ্যাগো, মানে 2 বছর আগে। ওকে, আর একটা ধরে নিচ্ছি যে P3, সেটা হচ্ছে কি পপুলেশন 3 ইয়ার্স। তাহলে দেখো আমরা এখানে কিভাবে বের করব 2 বছরেরটা? আমরা করব P0 ইকুয়ালস টু P2 ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n। এই ফরম্যাটে আমরা জিনিসটাকে করব। দেখো এই ফরম্যাটটা কেন এলো দেখো, এখানে দেখো এখানে কি আসছে, P2টা কি পপুলেশন 2 ইয়ার্স অ্যাগো। আচ্ছা P0 টা যদি ধরি তাহলে সেটা হচ্ছে কারেন্ট পপুলেশন। আর আরটা কি আছে এখানে? আরটা কত? রেট। ঠিক আছে, কত রেটে বাড়ছে? রেট অফ ইনক্রিজিং পপুলেশন। ওকে, আচ্ছা তাহলে আর এনটা কি বলো? নাম্বার অফ ইয়ার, মানে কত সময়ের জন্য, মানে টাইম, মানে কত সময়ের জন্য এনটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, মানে কতটা টাইমের জন্য সেটাকে আমরা ক্যালকুলেট করছি। তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করব কারেন্ট পপুলেশনসটাকে? আচ্ছা দেখো এটাকে কিভাবে বের করব, PO ইকুয়ালস টু P2 1 প্লাস আরটা কত আছে 25/100 তার, এবং ওপরে এনটা 2 নিচ্ছি কেন? আমরা 2 বছর আগে বের করছি। ওকে, আমাকে বের করতে হবে কত? কোনটাকে? P2টাকে বের করতে হবে। তাহলে যদি ক্যালকুলেশন এখান থেকে করি দেখো P2 ইকুয়ালস টু কত আসবে? P0 নিচে এটা চলে যাবে। ঠিক আছে, কারণ P2 সঙ্গে এটা গুণ আছে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি যে P2 সমান বের করি তাহলে P2 সমান কি হবে? P0 ডিভাইডেড বাই এটা, তাহলে 1 প্লাস 25/100। তাহলে দেখো P2
পি জিরোটা কি? পি জিরোটা হচ্ছে কারেন্ট পপুলেশন, তাহলে কত আসছে এটা? 1,60,000 আছে উপরে, ডিভাইডেড বাই এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কত আসবে? 100 প্লাস 25 হোল স্কোয়ার, মানে আসছে কত? 125 ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার। তাহলে দেখো উপরে 1,60,000 আছে, এখানে দেখো 125 ইন্টু 125 পাচ্ছি, আর ওপরে দেখো এই 100টা উপরে চলে যাচ্ছে, মানে দুটো 100 ইন্টু 100 হয়ে যাচ্ছে। এবার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত পাবো? 5 দিয়ে কেটে দিচ্ছি, এটা দেখো 5 4 5 5 25, এটাকেও একইভাবে করব। আচ্ছা উপরে দেখো দুটো 4 পেলাম, আর নিচে কত পাচ্ছি? 25 পেয়েছি, 5 ইন্টু 5 25। আচ্ছা দেখো ক্যালকুলেশনসটাকে এবার একটু দেখো, তাহলে কত আসছে? 1,60,000। আচ্ছা ওপরে ইন্টু ওপরে আসছে 4 ইন্টু 4 16 ডিভাইডেড বাই নিচে আসছে, তাহলে দেখো এটাকে কাটছি, তাহলে কত আসছে? 10240। আচ্ছা এটা 2 বছরের বেরিয়ে যাচ্ছে, এটা 2 বছরে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? আর একটা বের করতে হবে 3 বছরে, তাহলে 2 বছরে আমার এটা বেরিয়ে গেল। আচ্ছা 3 বছরটা আমাকে বের করতে হবে, তাহলে 3 বছরের ক্ষেত্রে কিভাবে বের করবো? একই প্রসেসে কিভাবে বের করব? পি ও যেটা আমার অরিজিনাল বা যেটা কারেন্ট পপুলেশন P3 ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, তো একই জায়গায় আমরা বসাবো P3 1 প্লাস 25 বাই 100 এবার n, এখানে n কি? 3 বছর। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি দেখো P3 সমান কি হবে? P0 বা PO ডিভাইড বাই 1 প্লাস 25 বাই 100 টু দি পাওয়ার, এখানে জাস্ট কিউব আসছে, তাহলে উপরে কি আসছে? 1,60,000 ডিভাইডেড বাই এটাকে ক্যালকুলেটর করি তাহলে কত আসবে? 100 প্লাস 25 কিউব, তার মানে আসছে কত? উপরে 1,60,000 ডিভাইডেড বাই 125 বাই 100 তার কিউব, তাহলে কত চলে আসছে? এখানে ক্যালকুলেশনসটাকে একটু এদিকে করে দিচ্ছি জায়গার জন্য, এখানটাতে করে দিচ্ছি, একটু দেখে নাও। ডিভাইডেড বাই কত আসছে? 125, তিনটে 125-এর কিউব, মানে ক্যালকুলেশন হইতে 125 ইন্টু 125 করে নিচ্ছি, এখানে 100 ইন্টু 100 করে নিচ্ছি। এটাকে যদি ক্যালকুলেট করি দেখো আচ্ছা দেখো এইটাকে যেহেতু 4 5 আসছে, তাহলে এগুলোকেও যদি ক্যালকুলেট করি দেখো উপরে 100, এখানে যেমন উপরে 100 এখানে 125 ছিল, তাহলে এগুলোর ক্ষেত্রেও কিন্তু ইজিলি আমরা বুঝতে পারছি যে উপরে 4 নিচে 5 আসবে। ক্যালকুলেশনটাকে কি করতে হবে? কমিয়ে দিতে হবে, যাতে টাইমটাকে কম, মানে টাইমটা যেন বেশি কনজিউম না হয়ে যায়। হ্যাঁ, কারণ কম্পিটিটিভ এক্সামস তো খুব দ্রুত করতে হবে। আচ্ছা এবার দেখো তাহলে কি আসছে, এখান থেকে দেখো 25 পাচ্ছি, দেখো এখান থেকে 5 5 25-এর সঙ্গে যখন 16 কেটে দিয়েছি, মানে এটাকে দেখো উপরে যখন 1,60,000টাকে ক্যালকুলেট করেছি তাহলে কত পেয়েছি? এটা পেয়েছি 6400। তাহলে দেখো আরেকটা ক্যালকুলেশন এখানটা 5কে এটা দিয়ে করি, তাহলে কি কি পাচ্ছি? 1280 ইন্টু এই তিনটে 4 4 4 16 4 64 পাচ্ছি। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কত আসছে দেখে নাও, আসছে 81,920। তাহলে আমরা 3 বছরে এটা পেয়ে গেলাম, আগে কত ছিল? তার 2 বছরে দেখো 2 বছরে যেটা ছিল 3 বছরে কি ছিল তার থেকে আরো কম, কারণ যত পেছনের দিকে যাব তত কি হবে? কমতে থাকবে। আচ্ছা তাহলে এই দেখো বলেছে যে ডিফারেন্স বিটুইন ইন পপুলেশন 3 ইয়ার্স অ্যাগো অ্যান্ড 2 ইয়ার্স অ্যাগো, তাহলে 2 ইয়ার্স এর এত, তাহলে 2 ইয়ার্স এর ছিল কত? এটা,
আর 3 ইয়ার্সে কত আছে, এটা 81920। আচ্ছা, এটা যদি ডিফারেন্স করি তাহলেই চলে আসবে, কত আসছে 20480। তাহলে এখানে কি চেয়েছে, হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন দ্য পপুলেশন ইন 3 ইয়ার্স অ্যাগো এন্ড 2 ইয়ার্স অ্যাগো অফ দ্য টাউন। তাহলে কত ছিল 3 ইয়ার্স অ্যাগো এবং 2 ইয়ার্স অ্যাগো যে ডিফারেন্সটা সেটা কত আসছে, সেটা হচ্ছে 20480। তাহলে অপশন 2 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ম্যাথের যে কোশ্চেন্স গুলো রয়েছে, প্রথমেই ম্যাথ করার ক্ষেত্রে প্রথমেই যারা ধরো ম্যাথে দুর্বল আছো, ম্যাথটায় সমস্যা হয়, তাদের ক্ষেত্রে বলছি এবং সবারই ক্ষেত্রেই বলছি যে, এবং বেশি করে যারা ম্যাথের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে ভালোভাবে শোনো, কিছু কিছু টিপস রয়েছে। সেগুলো হচ্ছে যে যখনই কোশ্চেন্সটা আমরা ম্যাথের পাবো, সেই কোশ্চেন্সটাকে আমরা খুব ভালোভাবে পড়বো, যে কোশ্চেনটা কি বলতে চেয়েছে। মানে কোশ্চেন পাওয়ার সাথে সাথেই অঙ্কটা করতে যাবো না, কোশ্চেন্সটা ভালোভাবে বুঝবো যে কি করতে হবে, কি করতে চেয়ে বলেছে, তারপরে আমরা অঙ্কটাকে বোঝার পরে অঙ্কটাকে অ্যাটেম্প করবো, নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। দেখো এটাই, দেখো কি বলেছে যে মার্ক প্রাইস অফ এ বেড ইজ 744 টাকা। মানে মার্ক প্রাইস মানে কি, মানে একটা ধরো বেড আছে, সেই বেডের মার্ক প্রাইস মানে যে জিনিসটা, যে দামটা ধার্য করা আছে বেডটার জন্য, সেটাই তার মার্ক প্রাইস। ঠিক আছে, মানে 744 টাকা হচ্ছে তার মার্ক প্রাইস। এবার যখন দোকানদার সেই জিনিসটা বিক্রি করবে, সেই দোকানদার সেটাকে মার্ক প্রাইসের উপরেই বিক্রি করতে পারে, যদি সে কোনো রকম ডিসকাউন্ট না দেয়, তাহলে কি হবে, সে মার্ক প্রাইসটাই তার সেলিং প্রাইস হয়ে যাবে। আর যদি ডিসকাউন্ট দেয়, তাহলে সেই ডিসকাউন্ট পার্সেন্ট যখন দেবে, তখন যে মার্ক প্রাইস তার থেকে কম দামে জিনিসটা বিক্রি হবে। একদম ইজি কনসেপ্ট, যে আমাকে যদি একটা জিনিস কিনতে যাই, তাহলে সেই জিনিসের উপরে বা জিনিসটার মানে উপর যে দামটা থাকছে, সেই দামটাই তার মার্ক প্রাইস। এবার দোকানদার সেখান থেকে একটা ডিসকাউন্ট দিয়ে জিনিসটাকে বিক্রি করলো। সবসময় দেখা যাবে, দেখবে তোমরা দেখবে কোনো জিনিস কিনতে যাচ্ছ, তখন দেখবে জিনিসটার দাম হয়তো 80 টাকা, হয়তো 80 টাকা নেয় না, তাই সেটা নিলেও কত দেখা যাচ্ছে 75 টাকা। তার মানে কি, সেখানে একটা ডিসকাউন্ট পেলাম। তাহলে মার্ক করা ছিল 80 টাকা, কিন্তু সেটাকে যখন আমরা দোকানদার সেটাকে সেল করলো, তখন একটা ডিসকাউন্ট দিয়ে সেল করলো। তাহলে মার্ক প্রাইস থেকে যদি আমরা ডিসকাউন্টটাকে আমরা বাদ দিই, তাহলে আমরা সবসময় কি পাবো না, সেলিং প্রাইস পাবো। আচ্ছা, এখানে তার মানে কি আসছে, তিনটে প্যারামিটার চলে আসছে। একটা দেখো প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টটার কার কাছে রয়েছে, সেটা রয়েছে সেলারের কাছে। সেলারের কাছে কি রয়েছে, সেলারের কাছে প্রোডাক্টটা রয়েছে, বা প্রোডাক্টটার উপরে যে দামটা রয়েছে সেটা তার মার্ক প্রাইস। এবার প্রোডাক্টটা যখন যখন তোমার সেলার বিক্রি করছে, তখন যদি একটা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে, তাহলে সেই যে দামটা সেটা হচ্ছে তার সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি বলতে চাইছে, যে একটা বেড তার মার্ক প্রাইস কত বলেছে 744, এবং হুইচ ইজ 31% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইসের 31% বেশি অ্যাবভ। তাহলে আমরা যদি কস্ট প্রাইস মানে সিপি, সেটা যদি আমরা এক্স ধরি, তাহলে কত আসবে, এক্স প্লাস এক্স ইন্টু 31/100। তাহলে দেখো এখানে কত আসবে ক্যালকুলেশন করলে, 131x/100। এটা কত, এটা কি বলেছে, দেখো বলেছে যে মার্ক প্রাইস হচ্ছে বেডের 744 টাকা, এবং যেটা বলছে হুইচ ইজ 31% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। তার মানে কস্ট প্রাইসের থেকে 31% অ্যাবভ, সেটাই হচ্ছে তার মার্ক প্রাইস। তার মানে 131/100 এটা সমানই আমরা বলতে পারি যে 744 টাকা। তাহলে এখানে 131x সমান কত হচ্ছে, 744 ইন্টু 100। আচ্ছা, x সমান কত আসবে, 744 ইন্টু 100 ডিভাইডেড বাই 131। আচ্ছা, এটাকে দেখো যদি ক্যালকুলেট করি, তাহলে কত আসছে, 567 পয়েন্ট। তাহলে x সমান এত টাকা চলে আসছে। তাহলে x সমান কি ধরেছি, x হচ্ছে তার কস্ট প্রাইস। তাহলে তার কস্ট প্রাইসটা চলে আসছে সিপি, মানে এক্সটা কত চলে আসছে, 567.93। এখন বলেছে দেখো দ্য প্রফিট, মানে জিনিসটাকে কি করছে, মার্ক প্রাইস থেকে 31%, সে তোর কস্ট প্রাইসটা কি হচ্ছে, কস্ট প্রাইসের 31% অ্যাবভ হচ্ছে মার্ক প্রাইস, এবং জিনিসটাকে সে যখন বিক্রি করলো, তারপরেও সে প্রফিট পার্সেন্টেজ রাখলো কত, 9%। ওকে, তাহলে বলতে চাইছে যে কতটা ডিসকাউন্ট দিয়েছে। এখানে দেখো কি বলেছে, 9% পার্সেন্টেজ কি করছে, পার্সেন্ট হচ্ছে তার পার্সেন্ট, প্রফিট পার্সেন্ট। ঠিক আছে, তাহলে দেখো 100 টাকা যদি তার সিপি হয়, তাহলে তার এসপি কত, 100 নয়, কারণ তার 9% প্রফিট পার্সেন্ট বলেছে 9%।
তাহলে একে কত হবে 109/100। আর আমাদের কত কস্ট প্রাইস 567 টাকা, যদি 567.93 এত টাকা যদি তার সিপি হয়, তার কস্ট প্রাইস বেরিয়েছে, তাহলে তার সেক্ষেত্রে কত সেলিং প্রাইস বেরোবে? তাহলে সেলিং প্রাইস ক্যালকুলেশন করলে এখান থেকে কত বেরোবে? সেলিং প্রাইস এসপি বেরিয়ে যাচ্ছে 619.0 এত টাকা। তাহলে দেখো সিপিও পেয়ে যাচ্ছি, এসপিও পেয়ে যাচ্ছি এখান থেকে। আচ্ছা, তাহলে এসপিটা কেন দরকার ছিল? কারণ ডিসকাউন্ট বের করতে গেলে কটা জিনিসের দরকার? এমপি মানে যেটা হচ্ছে মার্ক প্রাইসের দরকার। আচ্ছা, আর একটা কি দরকার? সেলিং প্রাইসের দরকার। ঠিক আছে, তাহলে এখানে আবার সেলিং প্রাইসও পেয়ে গেলাম, আর মার্ক প্রাইস তো দেওয়া আছে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত আসবে? মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস ডিভাইডেড বাই মার্ক প্রাইস ইন্টু 100। তাহলে দেখো এখন মার্ক প্রাইস কত? 744। আর এখানে সেলিং প্রাইস কত? 619.04 ডিভাইডেড বাই 744 ইন্টু 100। এটাকে আমরা ক্যালকুলেট করি, তাহলে উপরে আসছে কত? 124.96, আর নিচে আসছে 744 ইন্টু, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসছে 16.79%। তাহলে তার ডিসকাউন্ট, তাহলে এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? ডিসকাউন্ট পার্সেন্ট হচ্ছে 16.79%। তাহলে এখানে অপশন 4 হচ্ছে এখানে রাইট অ্যান্সার।